আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ সাইফুর রহমান। আজকে চলে আসলাম অস্ট্রেলিয়ার কীভাবে যাবেন ভিসা সম্পর্কে। অস্ট্রেলিয়ার নতুন আপডেট আসছে, সেই বিষয়ে আলোচনা করব আজকে। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। অস্ট্রেলিয়া কীভাবে আসবেন, নতুন যে সিস্টেম আসছে এই সিস্টেমে আপনি কীভাবে অস্ট্রেলিয়া যাবেন খুব সহজে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো ভিসা নিতে হলে আপনার স্পন্সরের প্রয়োজন আছে। আপনি স্পন্সর নিতে পারেন বিভিন্ন কোম্পানি থেকে স্পন্সর নেওয়ার প্রক্রিয়া আমি ওয়েবসাইট আছে, ওয়েবসাইট সম্পর্কে আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনি অবশ্যই ডেসক্রিপশন দেখবেন। যদি কোনো সমস্যা হয় সে বিষয়ে আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। সো দুই ক্যাটাগরির ভিসায় আমরা অস্ট্রেলিয়াতে প্রবেশ করতে পারি। সেটা হচ্ছে শর্ট টার্ম ভিসা অর্থাৎ 2 বছরের, এবং লং টার্ম ভিসা। লং টার্ম ধরা যায় কারণ 4 বছরের ভিসা, এটা মিডিয়াম টার্ম ধরতে পারেন 4 বছরের ভিসা। তারপরে লং টার্ম ভিসা আছে, আপনি 10 বছর পর্যন্ত স্টে করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। এখন দুই ক্যাটাগরির ভিসাতে আপনার বেশি ভিসা ইস্যু হচ্ছে। সো এখন অ্যাপ্লাই করতে পারেন। এখন খুব কর্মী সংকট, এমন অনেক সেক্টরে আপনার অস্ট্রেলিয়াতে লোক লাগবে। সো বেশি দেরি না করে আপনারা অনলাইনের মাধ্যমে নিজেই অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু যদি আপনি নিজে অ্যাপ্লাই না করতে পারেন তো বিভিন্ন এজেন্সি আছে, ওরা অ্যাপ্লাই করে দেয় আপনাকে। অ্যাপ্লাইয়ের জন্য সামান্য পরিমাণ ফিস প্রয়োজন হয়, যেগুলো আপনি সহজেই ক্যারি করতে পারবেন, এটার জন্য কোনো সমস্যা নাই। যদি অ্যাপ্লাই করার পর আপনার ইস্যু হয়ে থাকে, আপনার পারমিট বাইর হয়, তারপরে আপনার কিছু টাকা খরচ হবে, আপনার ইন্স্যুরেন্স এগুলো লাগাইয়া সব কিছু মিলাইয়া। আমি বিস্তারিত বললাম না, বিস্তারিত বললে আপনার ভিডিও অনেক লং হয়ে যাবে। সো আপনারা যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে কমেন্ট করতে পারেন, অথবা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাকে ইমেল করতে পারেন। সো সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আমি আবার তৈরি করব যদি মনে করি যে আপনাদের বুঝতে অসুবিধা হয়। অস্ট্রেলিয়াতে কিন্তু এখন বিভিন্ন সেক্টরে আপনার লোক প্রয়োজন হচ্ছে। অস্ট্রেলিয়া সরকার কিন্তু এখন আপনাদের বাংলাদেশ থেকে হোক বা বিভিন্ন দেশ থেকে আপনার অনেক লোক নিচ্ছে। সো প্রিয় দর্শক, ডকুমেন্টের ক্ষেত্রে যেই ডকুমেন্টগুলো লাগে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওতে দিলে অথবা বললে অনেক লম্বা হয়ে যাবে। ডকুমেন্টগুলো আমি ডেসক্রিপশনে সুন্দর করে আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দেব। এবং খরচের বিষয়ে যেগুলো হচ্ছে, খরচ আপনার বিভিন্ন খাতে আপনার কিছু খরচ হবে, সেই বিষয়ে আপনাকে খরচ করতেই হবে। আপনি যদি শর্ট টার্ম ভিসার জন্য যান তাহলে আপনার মোটামুটি $1500 মতো খরচ হবে। যদি লং টার্ম 4 বছরের ভিসার জন্য যান তাহলে আপনার $3000 মতো খরচ হতে পারে। সেটা কম বেশিও হতে পারে, সেটা নির্দিষ্ট অ্যামাউন্ট আমি বলবো না, কারণ আপনার অ্যাপ্লাইয়ের জন্য একটা খরচ আছে, আপনার অ্যাপ্লাই ফর ইন্স্যুরেন্সের খরচ আছে, আপনার বিভিন্ন খরচ আছে, টিকিট নিয়ে সব কিছু নিয়ে আপনার বিশাল অঙ্ক একটা অ্যামাউন্ট আসবে। সো সেই অ্যামাউন্ট আমি যদি বলি তাহলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় ডলারের রেট কম বেশি হয়। তো আমি আর এই বিষয়ে বিস্তারিত বললাম না, আপনারা কনভার্ট করে নেবেন। যেহেতু আপনারা নিজে অ্যাপ্লাই করবেন অথবা এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করবেন, এজেন্সি আপনাকে সব ইনফরমেশন দিবে আশা করি। আর নিজে অ্যাপ্লাই করলে আপনার ওয়েবসাইটে অবশ্যই দেখতে পারবেন সেগুলা আপডেট হয় কি না হয়, সে বিষয়ে আপনি নজর দিবেন যে কোন বিষয়ে আপনার নোট করা প্রয়োজন। এবং অবশ্যই অ্যাপ্লাইয়ের সময় আপনি যে ডকুমেন্ট দিবেন, ডকুমেন্টগুলো আপনি জেনুইন দিবেন। স্কিলের জন্য যদি অ্যাপ্লাই করেন, আসলে স্কিল ওয়ার্কার কিন্তু বেশি প্রাধান্য পাচ্ছে সব খাতেই। আপনার অস্ট্রেলিয়ার জন্য হোক, ইউরোপের জন্য হোক, স্কিল ওয়ার্কারের জন্য আপনার একটা আলাদা সেকশন আছে। ওই সেকশনে আবার ভিসা রেশিও কিন্তু স্কিল ওয়ার্কারের জন্য বেশি। সো আপনারা যারা এখনও বিভিন্ন চিন্তাভাবনা করতেছেন ইউরোপে অথবা বাইরে কান্ট্রিতে জব করবেন অথবা সেটেল হওয়ার চিন্তাভাবনা করতেছেন, আপনারা স্কিল অর্জন করেন। আমি সবসময় ভিডিওতে বলে থাকি যে স্কিল ছাড়া আপনি কোথাও ইমপ্রুভ করতে পারবেন না। আপনি মুভ করতে পারবেন, ভিসা পাবেন, পারমিট ইস্যু হবে, কিন্তু যাওয়ার পরে আপনাকে স্ট্রাগল করতে হবে। সো আপনি যখন যে জায়গায় যান না কেন, আপনাকে অবশ্যই এটা স্কিল অর্জন করতে হবে। ভিসা স্পন্সর হিসাবে আপনার বিভিন্ন কোম্পানি আছে, এখানে কোম্পানির লিস্ট দেওয়া থাকে ওয়েবসাইটে। যখন আপনি স্পন্সর পাওয়ার জন্য আপনি সার্চ করবেন তখন আপনি ইজিলি সার্চ করতে পারবেন। অস্ট্রেলিয়াতে যারা মুভ করতে চাচ্ছেন
তারা যোগাযোগ করেন বিভিন্ন এজেন্সিতে অথবা আমাকে কমেন্ট করতে পারেন, আমি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলবো এই বিষয়ে। আমি আজকে দীর্ঘায়িত করলাম না। স্পন্সর আপনার যদি নিয়ে থাকেন অথবা অস্ট্রেলিয়াতে আপনার পরিচিত লোক থাকে, আপনার অস্ট্রেলিয়ার পরিচিত লোক থাকলে কিন্তু খুব সহজেই আপনাকে স্পন্সর একটা সুযোগ সুবিধা করে দিতে পারে। আপনি সহজে অস্ট্রেলিয়াতে মুভ করতে পারবেন, নিজে নিজে অ্যাপ্লাই করা যায়। যেমন আমরা ফেসবুক আইডি খুলি অথবা গুগল ডক্স পূরণ করি, ঠিক সেভাবেই আপনি গুগল ডক্সের মতো পূরণ করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার সব ডকুমেন্ট যে ডকুমেন্টগুলো আছে, আপনার সার্টিফিকেট, কোয়ালিফিকেশন, স্কিলসের সার্টিফিকেট ওগুলো অবশ্যই 6 মাস হতে হবে এবং ভেরিফাইড হতে হবে। আপনারা ভেরিফাইডের জন্য আপনারা অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে আছে, ওগুলা ভেরিফিকেশন সাপোর্ট করে কি না করে ওগুলা চেক করে নেবেন ভেরিফিকেশনের জন্য। সো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি আমার ভিডিও দেখে উপকৃত হন, আমার ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে। সো আমি আজকে বিদায় নিচ্ছি। আমার সাথে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।